ইলিশ মাছের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো। একবার এরকমভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পেঁয়াজ কলি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। পেঁয়াজ কলি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। মাছটা খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার মাছটা খুব ভালোভাবে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরা। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুলি আর টমেটোটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুলি আর টমেটোগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা আর শুকনো লঙ্কা পেস্ট। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা একটু আলাদা হয়। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি জলটা পরিমাণ মতোই দিতে হবে যাতে মাছটা এতে বয়েল হয়ে যায়। এবার নেড়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি কতটা কি হলো। রেসিপি প্রায় তৈরি হয়ে গেছে দেখো। আর মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব পেঁয়াজ কুলি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও এই নতুন রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো রেসিপি তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটি ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।